আইসিডিএস এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী এবং সহায়িকার আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে ইংলিশ, অর্থাৎ ইংলিশে যে সমস্ত প্রশ্নগুলি বারবার এসে থাকে সেগুলো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আইসিডিএসের নিয়মিত ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড স্ট্রেঞ্জ, অর্থাৎ স্ট্রেঞ্জ শব্দের অ্যান্টোনিম কী হবে। তো দেখো, অ্যান্টোনিম শব্দের অর্থ কী? অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত। ঠিক আছে, অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত। তো স্ট্রেঞ্জ যে শব্দটি রয়েছে, এই স্ট্রেঞ্জ শব্দটির বিপরীত শব্দ কী হবে? তো দেখো, স্ট্রেঞ্জ শব্দের অর্থ কী? স্ট্রেঞ্জ শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত, অদ্ভুত বা যা সাধারণ নয় বা আশ্চর্যকর। তো এটার বিপরীত শব্দ হয়ে যাবে মুন্ডেন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এটার অর্থ হচ্ছে যা খুবই সাধারণ বা যা অদ্ভুত নয় বা যা আশ্চর্যকর নয়। ঠিক আছে, সম্পূর্ণ বিপরীত হচ্ছে। তো সেই জন্য অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো, বাকি শব্দগুলোর মানেগুলো কিন্তু তোমাদের জানতে হবে, তাহলে তোমরা খুব সহজেই সঠিক উত্তর নির্বাচন করতে পারবে। যেমন দেখো, ইভেন্ট শব্দের অর্থ হচ্ছে ঘটনা। ইন্ট্রিগুইং এই শব্দের অর্থ হচ্ছে কৌতূহল। আর প্লেস শব্দের অর্থ হচ্ছে জায়গা বা স্থান। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই এটা কিন্তু মনে রাখবে, অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স নো স্পেলিং এরর্স, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, সিলেক্ট দ্য সেন্টেন্স, সেই বাক্যটি নির্বাচন করো যেটিতে কোনো রকমের বানানের ভুল নেই, অর্থাৎ সঠিক বানান রয়েছে সেই রকম একটি বাক্য কিন্তু এখানে রয়েছে, সেন্টেন্স রয়েছে। এই চারটির মধ্যে কোনটিতে বানান ঠিক আছে? এই চারটির মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? দেখো, বানানগুলো যদি তোমরা খুব ভালোভাবে দেখো তাহলে দেখো এখানে একটি বানান রয়েছে, এই বানানটি কিন্তু কোনো একটা জায়গাতে সঠিক রয়েছে। তো তোমাদের বুঝতে হবে যে কোন জায়গাতে সঠিক আছে। বাকি বানান সব কিছু কিন্তু ঠিক রয়েছে, এই জায়গাতে কিন্তু পার্থক্য রয়েছে। দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি, যে শব্দটি এটা বোঝানো হচ্ছে একজিমা। একজিমা যেটা খুজলি হয়ে থাকে বা চুলকানি হয়, সেই একজিমা কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখো, একজিমা যে শব্দটি রয়েছে সেটার যে বানান, সেই বানানটি যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে অপশান সি। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। তোমরা অবশ্যই মনে রাখবে, একজিমার বানান হচ্ছে ECZEMA। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো সেক্ষেত্রে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে গেল অপশান সি। এখানে পিপুল সাফারিং ফ্রম একজিমা হ্যাভ অ্যালার্জিস উইথ রেড অ্যান্ড ইচি স্কিন। এখানে তোমাদের জানিয়ে রাখি, এই যে ইচি শব্দটি রয়েছে, এই ইচি শব্দের অর্থ কী? ইচি শব্দের অর্থ হচ্ছে চুলকানি। ঠিক আছে, ইচি শব্দের অর্থ কী? চুলকানি। এবং এখানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। একজিমা এই যে বানানটি সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এখানে দেখো ভয়েস চেঞ্জ কিন্তু বলা হয়েছে, ভয়েস চেঞ্জ।
ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। দেখো এই প্রশ্নের উত্তর কি হবে। এখানে কি বলা হয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ পেসিভে কিন্তু দেওয়া আছে। দেখো বাই দেওয়া আছে, তার মানে কি পেসিভ ভয়েসে করা আছে, অ্যাক্টিভ ভয়েসে এই চারটির মধ্যে কোন একটি হবে। প্রশ্নে কি বলা হচ্ছে, 3 novels and 2 storybooks had been written by him before 2020। তো বিফোর 2020 এটা কিন্তু যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। দেখো প্রত্যেকটিতে বিফোর 2020 রয়েছে, ঠিক আছে, যা ছিল তাই থাকবে, কিন্তু আগেরগুলো প্রত্যেকটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভয়েস চেঞ্জ, ঠিক আছে। পেসিভ ভয়েসে দেয়া রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে আমাদেরকে বার করতে হবে। তো দেখো এখানে কীরকমভাবে করা হয়েছে, এখানে দেখো হি কিন্তু হবে, হিম রয়েছে, তো সেক্ষেত্রে হি হবে। তো হি হ্যাড রিটেন, ঠিক আছে, হি হ্যাড রিটেন 3 novels and 2 storybooks বিফোর 2020। ঠিক আছে, কারেক্ট আনসার কী হবে, হি হ্যাড রিটেন 3 novels and 2 storybooks বিফোর 2020। হি হ্যাড রিটেন, তাহলে এখানে কারেক্ট আনসার কী হয়ে যাবে, হি হ্যাড রিটেন 3 novels and 2 storybooks বিফোর 2020। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই যে সেন্টেন্সটি রয়েছে এটাকে যদি তোমরা ভয়েস চেঞ্জ করো তাহলে প্রশ্নটি কিন্তু আসবে। প্রশ্নটি হচ্ছে এখানে পেসিভ ভয়েসে দেওয়া রয়েছে আর অ্যাক্টিভ ভয়েসে রয়েছে অপশান, ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো অপশান সি যদি তোমরা খুব ভালোভাবে দেখো তাহলে তোমরা এখান থেকে দেখো, এখানে বলা হচ্ছে হি হ্যাড রিটেন 3 novels and 2 storybooks। তো এখানে শুরু হবে কোনটি দিয়ে, শুরু হবে 3 novels and 2 storybooks had been written by him। দেখো এখানে দেওয়া রয়েছে had been written by him before 2020। তো অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন পেসিভ ভয়েস। অর্থাৎ এখানে কিন্তু পেসিভ ভয়েসে করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু দেওয়া রয়েছে, পেসিভ ভয়েসে করতে হবে। তো দেখো প্রশ্নে বলা হচ্ছে দে ওয়ার প্রিপেয়ারিং ব্যানার্স উইথ ডিফারেন্ট ডিজাইনস ফর দ্য স্পোর্টস মিট। তো দেখো এখানে কি বলা হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এইরকম যদি থাকে তাহলে বিং কিন্তু হবে, বিং, ঠিক আছে, বিং হবে অবশ্যই। তো দেখো অপশানগুলোতে বিং কিন্তু এক জায়গাতেই রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা খুব সহজে এটা সঠিক উত্তর বার করতে পারবে, অপশান এ, বিং কিন্তু এক জায়গাতেই রয়েছে। বিং হচ্ছে BEING, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তাহলে বিং অবশ্যই বসবে, বাকিগুলোতে দেখো বিং কিন্তু কোথাও নেই। তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং দেখো অপশান এ যদি তোমরা খুব ভালোভাবে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে ব্যানার্স ওয়ার, তারপরে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তো সেক্ষেত্রে বিং, ব্যানার্স ওয়ার বিং, আর প্রিপেয়ারিং এটা হচ্ছে এখানে ভার্ব, তো সেক্ষেত্রে এটার V3 প্রিপেয়ার্ড বাই দেম, দে রয়েছে সেই জন্য দেম, তারপরে বাকি যা আছে তাই, উইথ ডিফারেন্ট ডিজাইনস ফর দ্য স্পোর্টস মিট। ঠিক আছে, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এন্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ এই যে শব্দটি রয়েছে এনকারেজ, এনকারেজ শব্দটির এন্টোনিম বা বিপরীত শব্দ কি হবে। তো এনকারেজ শব্দটির অর্থ কি, উৎসাহিত করা, উৎসাহিত করা, এনকারেজ শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা। তো এটার বিপরীত শব্দ কি হবে, এটার বিপরীত শব্দ হয়ে যাবে ডিসার্টেন, ডিসার্টেন,
ডিসার্টেন শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে নিরুৎসাহ করা। এনকারেজ শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা, এটা হচ্ছে নিরুৎসাহ করা বা মনোবল ভঙ্গ করা, মনোবল ভঙ্গ করা, ঠিক আছে। আর এনকারেজ শব্দের অর্থ হচ্ছে কি? মনোবল বৃদ্ধি করা বা উৎসাহিত করা। বাকি শব্দগুলোর অর্থ কি হবে? দেখো, বুস্ট শব্দের অর্থ কি? কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া বা বৃদ্ধি করা। ইন্সপায়ার শব্দের অর্থ হচ্ছে উদ্বুদ্ধ করা, এটা তো সিমিলার মিনিং হয়ে যাচ্ছে। এনার্জিস শব্দের অর্থ কি? শক্তি যোগান, ঠিক আছে, শক্তি যোগান বা শক্তি বৃদ্ধি। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান ডি, ডিসার্টেন, মানে নিরুৎসাহ করা বা মনোবল ভঙ্গ করা। 6 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট শব্দের বিপরীত শব্দ কি হবে? তো অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ কি? উপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত, এটার বিপরীত শব্দ কি হবে? অনুপযুক্ত। তো অনুপযুক্ত শব্দের যে ইংলিশ যে ওয়ার্ড সেটি হচ্ছে ইমপ্রপার। ইমপ্রপার হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে উপযুক্ত আর ইমপ্রপার শব্দের অর্থ হচ্ছে অনুপযুক্ত। তাহলে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হয়ে গেল। এখানে তোমরা মনে রাখবে, দেখো, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার। সেলিয়েন্ট, সেলিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে উল্লেখযোগ্য। আর ডিস্টার্বিং শব্দের অর্থ তোমরা জানো, বিরক্তিকর, ঠিক আছে। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে একটি শূন্যস্থান পূরণ কিন্তু রয়েছে, যেখানে এই 4টি অপশানের মধ্যে কোনটি বসবে। যেখানে দেখো বলা হচ্ছে দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন, ডাক্তার আমাকে একটি প্রেসক্রিপশন দিয়েছে, ড্যাশ মাই কাপ। কাপ মানে কি? কাপ মানে হচ্ছে কাশি, মানে আমার কাশির জন্য দিয়েছে। ডাক্তার আমাকে একটি প্রেসক্রিপশন কাশির জন্য দিয়েছে, তাহলে জন্য অর্থাৎ এখানে ফর হয়ে যাবে কারেক্ট আনসার। ফর, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ফর মাই কাপ। কাপ শব্দের অর্থ হচ্ছে কাশি। পরবর্তী প্রশ্ন, ইউ ক্যান সি দ্য ডক্টর। ইউ ক্যান সি দ্য ডক্টর, তুমি ডাক্তার দেখাতে পারো, ড্যাশ 8 AM অ্যান্ড 12 নুন, অর্থাৎ সকাল 8টা এবং দুপুর 2টোর কী হবে? সকাল 8টা এবং দুপুর 2টোর মাঝখানে, ঠিক আছে। তুমি ডাক্তার দেখাতে পারো সকাল 8টা এবং দুপুর 2টোর মাঝখানে। তাহলে দুটি সময় এখানে বলা হয়েছে, তো দুটি সময়ের যদি মধ্যবর্তী বলা হয় তাহলে হবে বিটুইন। কোনো দুটি কিছুর যদি মধ্যবর্তী বলা হয় তাহলে বিটুইন হবে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, বইটি টেবিলের কোথায় আছে? একটি বই টেবিলের কোথায় রাখা হয়? উপরে রাখা হয়। তো সেক্ষেত্রে এখানে উপরে অর্থাৎ অন, অন দ্য টেবিল। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তোমরা এখানে একটি তথ্য মনে রাখবে, এই যে অন রয়েছে, অন মানে হচ্ছে উপরে। এই উপরে কখন বোঝাবে? যখন সেই যে জিনিসটি উপরে থাকবে সেটা অবশ্যই স্পর্শ করে থাকবে, ঠিক আছে। টেবিলের উপরে যদি বই রাখা হয় তাহলে বই স্পর্শ করে থাকবে টেবিলকে, তো তখন কিন্তু অন বসবে। পরবর্তী দেখো একটি প্রশ্ন রয়েছে যেখানে বলা হচ্ছে দ্য বার্ড ফ্লিউ, মানে পাখিটি উড়ে গেল। পাখিটি উড়ে গেল, ড্যাশ মাই হেড, আমার মাথার কি হবে? উপর দিয়ে। আমার মাথার উপর দিয়ে পাখিটি উড়ে গেল। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাবাব। অ্যাবাব হবে এখানে কারেক্ট আনসার।
অ্যাবাভ হয়ে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। পাখি এবং আমার মাথা এ দুটো কিন্তু স্পর্শ করছে না, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অ্যাবাভ। দ্য বার্ড ফ্লিউ অ্যাবাভ মাই হেড, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ইউজ দ্য প্রিফিক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক এ কারেক্ট ওয়ার্ড। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসে, খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। দেখো এখানে বলা হচ্ছে ইউজ দ্য প্রিফিক্স, প্রিফিক্স কিন্তু এখানে বসাতে বলা হয়েছে টু মেক এ কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ অর্থপূর্ণ একটি শব্দ কিন্তু গঠন করতে বলা হয়েছে। এই যে লিগেল শব্দটি রয়েছে, এই লিগেল শব্দের আগে কিছু একটা বসবে, তাহলে এটার যে অর্থ সেটাও ঠিক থাকবে এবং তার সাথে প্রিফিক্স বসবে। তো দেখো তোমাদের বলে রাখি দুই ধরনের কিন্তু এখানে হয়ে থাকে, একটি হচ্ছে প্রিফিক্স আর একটি হচ্ছে সাফিক্স। প্রিফিক্স হচ্ছে সেগুলো যেগুলো কোনো একটি শব্দের আগে বসে, কোনো একটি শব্দের আগে বসলে তাকে বলা হয় প্রিফিক্স, আর যদি পরে বসে তাহলে বলা হয় সাফিক্স। তো দেখো এখানে প্রিফিক্স যে কারণে আগে বসবে, তো লিগেলের আগে কি একটা বসালে অর্থ থাকবে এবং তার বিপরীত হতে পারে। তো দেখো লিগেলকে কি বলা হয়, ইললিগেল। লিগেল শব্দের অর্থ কি, আইনি। লিগেল শব্দের অর্থ হচ্ছে আইনি বা বৈধ। আর যদি আমরা ইললিগেল করে দিই তাহলে বিপরীত শব্দ হয়ে গেল ইললিগেল, তাহলে কি হবে, বেআইনি বা অবৈধ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী আরও একটি প্রশ্ন রয়েছে, দেখো প্রিফিক্স এখানে কিন্তু বসাতে বলা হয়েছে প্রিফিক্স সাকসেসফুল। সাকসেসফুল মানে হচ্ছে সফল, তো সাকসেসফুলের আগে কিছু একটা বসালে সেটার বিপরীত হয়ে যাবে বা অর্থপূর্ণ শব্দ হবে। তো কি হবে, দেখো সাকসেসফুলের আগে কি বসবে, আনসাকসেসফুল। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, আনসাকসেসফুল। ঠিক আছে, এটা হচ্ছে প্রিফিক্স ইউএন, আনসাকসেসফুল হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে আই হ্যাভ ফিক্সড। আই হ্যাভ ফিক্সড মানে কি, আমি ঠিক করেছি ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট উইথ ড্যাশ ডক্টর, অর্থাৎ ডাক্তারের সাথে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছি। তো সেক্ষেত্রে এখানে দেখো কোন অপশানটি হবে কারেক্ট অ্যান্সার, এই দুটো শূন্যস্থানে কি কি বসবে। তো ভালো করে যদি তোমরা দেখো এখানে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ শুরুতে এ হচ্ছে, তো এ মানে কি ভাওয়েল, তো ভাওয়েল হলে অবশ্যই এন হবে। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় কি বলা হয়েছে, উইথ ড্যাশ ডক্টর, অর্থাৎ একটা নির্দিষ্ট ডাক্তারের কাছেই তুমি অ্যাপয়েন্টমেন্ট নেবে, তো এখানে নির্দিষ্ট কোন একটি ডাক্তারকে কিন্তু বোঝাচ্ছে, তো নির্দিষ্ট ডাক্তার মানে হচ্ছে দ্য ডক্টর। তাহলে অপশান কোনটি ঠিক হবে, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আই হ্যাভ ফিক্সড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কিছুকে বোঝালে দা হয়, আর যদি ভাওয়েল থাকে তাহলে এন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ড্রিঙ্ক। ড্রিঙ্ক শব্দটির পাস্ট পার্টিসিপেল ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ কি, ভি3। ভি3 কিন্তু তোমাদেরকে বসাতে হবে, ভি3 কি হবে। তো দেখো কোনো একটি ভার্বের ভি1 ভি2 ভি3 হয়, এখানে ভি3 কিন্তু বসাতে বলা হয়েছে। তো ড্রিঙ্ক শব্দটি যদি তোমরা খেয়াল করো, ড্রিঙ্ক DRINK, এটা হচ্ছে ভি1 ফর্ম। তারপরে হবে ড্র্যাঙ্ক DRANK, এটা হচ্ছে ভি2 ফর্ম। তারপরে হবে ড্রাঙ্ক DRUNK, এটা হচ্ছে ভি3 ফর্ম।
এটাকে বলা হয় বেস ফর্ম। এটা কি বলা হয়? বেস ফর্ম। এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। কি বলা হয়? পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো দেখো এখানে পাস্ট পার্টিসিপেল বলা হয়েছে, তার মানেই হচ্ছে ওটা V3। তো ড্রাঙ্ক হবে এখানে। কারেক্ট আনসার কি হবে? ড্রাঙ্ক। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ড্রাঙ্ক। দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ড্রিঙ্ক ইজ ড্রাঙ্ক। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ থিঙ্ক। এই যে থিঙ্ক শব্দটির বা ভার্বটির পাস্ট পার্টিসিপেল কি হবে? তো দেখো থিঙ্ক, THINK, থিঙ্ক হচ্ছে V1। তারপরে কি হয়? থট, THOUGHT, এটা হচ্ছে V2। আবার কিন্তু থট হয়, এটা হচ্ছে V3। তাহলে এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো কোনটি হবে কারেক্ট আনসার? থট, THOUGHT, থট। ঠিক আছে, দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ থিঙ্ক ইজ থট। তো দেখো এখানে চারটি অপশানের মধ্যে দুটি বানান কিন্তু প্রায় একই রকম রয়েছে, তোমাদের সঠিক বানানটি কিন্তু নির্বাচন করতে হবে। থট, THOUGHT, থট। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের ICDS কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা যারা ভিডিও দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ ক্লাস পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। এবং তার পাশাপাশি এই ভিডিওর যে কমেন্ট রয়েছে, সেই কমেন্টে আমি বাকি ক্লাসগুলোর লিঙ্ক শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষায় তোমরা কিন্তু সেখান থেকে কমন পাবে। তো সেক্ষেত্রে খুব ভালো যদি তোমরা স্কোর করতে চাইছো, তাহলে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। তো তাই অবশ্যই বারবার সেই ভিডিওগুলো দেখো এবং প্র্যাকটিস করো। আর প্রত্যেকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। ধন্যবাদ।